ঝোলের লাউ অম্বলের কদু, এটা একটা বাংলায় প্রবাদ বাক্য আছে। এটা কেন বললাম বুঝতেই পেরে গেছেন নিশ্চয়ই আপনারা। সবাইকে স্বাগত আজকে আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। আজকে আমি বানাতে চলেছি লাউয়ের একটা রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি লাউ। লাউটাকে আমি কিভাবে কেটেছি একটু দেখে নিন। লাউটা কেটেছি অথচ কিন্তু পুরোটা ছেড়ে যায়নি। এটা একটা কাটবার প্রসেস আছে, পরে একদিন আপনাদের দেখিয়ে দেব। আর নিয়ে নিয়েছি একটু 5 ফোড়ন। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। একটুখানি অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা সর্ষের তেলেই হবে। এবার সর্ষের তেলটা হালকা গরম হবে, তখন দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো তেজপাতা, আর দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব 1/2 চামচ নুন। নুনটা তেলেই দিয়ে দিলাম, তাতে একটু টেস্টও ভালো হয় আর রান্নাটাও ভালো হয়। এবার লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দেইনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই ঝাল হলে পরে ভালো লাগবে না। আপনারা চাইলে ছিঁড়েও দিতে পারেন। এবার এর মধ্যে আমি ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব লাউগুলো। কেটে রাখা লাউগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পুরো একটা কড়াই ভর্তি হয়ে গেছে। এখানে আমার একটা লাউ আছে 1 কেজি। এটা 1 কেজি পরিমাণ লাউ। আর এটা মোটামুটি আপনার 4 থেকে 6 জনের খুব ভালোভাবে হয়ে যাবে। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে নুনটা এবং তেল যে 5 ফোড়নটা দিয়েছি সেটা যেন পুরোটা ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে সমান করে রেখে ঢাকনাটা লাগিয়ে দেব। বেশি চেপে চেপে দেবো না, একটু হালকা হালকা রাখবো। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবার মিনিট 10 পরে আঁচটা লো রেখেছিলাম। দেখুন নুন দিয়ে দেওয়াতে এর মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে। এতে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। লাউয়ের থেকে যে জল বেরোবে সেই জলেই লাউটা পুরো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত জল বেরিয়ে গেছে। আর দেখুন লাউটা কমে কতটুকু হয়ে গেছে। লাউ খুবই কমে যায় ভালো করে যখন সাঁতলে যখন রান্না করবেন শুকনো শুকনো, তখন লাউ অনেক কমে যায়, প্রায় অর্ধেক হয়ে যায় লাউ। এবারে আমি আরেকটু ঢাকনাটা বন্ধ করে মিনিট 10 জন্য বসিয়ে দিলাম। আঁচটা কিন্তু লোতেই থাকবে। এবার আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব যে লাউটা কতটা সেদ্ধ হয়েছে। মনে হচ্ছে ভালোই সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভালোই সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে কেটে যাচ্ছে। এবার এটাকে একটু খুন্তি দিয়ে মাঝখানটা একটু সরিয়ে আবার আরেকবার জলের ঢাকাটা দিয়ে দেব। আরও মিনিট 5 রাখলাম। এবার জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি খুন্তিটা দিয়ে ভালো করে এই লাউগুলোকে কেটে 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 দেব। ফলে কি হবে, লাউটা আরও
যা জল আছে সেই জলগুলো আরও বেরিয়ে যাবে এবং লাউটা আরও কুচি কুচি, মানে একদম মুখে লাগবে না। তাহলে লাউ সেদ্ধ হয়ে গেলে এইভাবে মেরে দিলে লাউটা আরও নরম হয়ে যায়। এবার আমি নিয়ে নিয়েছি একটা কোকোনাট মিল্ক। আমি হোমমেড কোম্পানির নিয়েছি, আপনারা চাইলে অন্যও নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম একটু চিনির গুঁড়ো। এবার দিয়ে দেব নারকেলের দুধ। দুধটা খুবই ঘন, তাই আমি একটু কমই দিলাম। এখানে বড় 2 টেবিল স্পুন দুধ দিয়ে দিয়েছি আমি। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা। ভালো করে এটাকে মিশিয়ে নেব লাউয়ের সাথে। যারা চান একটু চাইলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন। এটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিলাম। এইভাবে লাউটা রান্না করুন, দারুণ ভালো হবে। এবং অবশ্যই একটা কমেন্ট, লাইক ও শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার সবাইকে।